তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা। সেখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলি মাত্র 5টা তোমাদের সামনে আজকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে দেরি নয়, ভিডিওটি শুরু করা যাক। এবং এটি ভিডিওটি হচ্ছে পার্ট 1। এর পরবর্তী তোমাদের পার্ট 2 ভিডিও অগ্রিম পরবর্তীকালে চলে আসবে। তাহলে দেখো, পার্ট 1 ক্লাস 10 অধ্যায় মানে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাস ধারণা। প্রশ্নের মান রয়েছে 2 নম্বর। ক্লিয়ার? দেখো, এখানে তোমাদের বোর্ডে আমি একটি প্রশ্ন লিখে দিয়েছি। কি রয়েছে? সামাজিক ইতিহাস কি অথবা নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ক্লিয়ার? এর অ্যান্সারটি কোন কৌশলে লিখতে হয় বা কেমনভাবে এক্সামে লিখলে 2-এ 2 পাবে, সেই রকমই আমি তোমাদের সামনে বোর্ডে লিখে দিয়েছি। তাহলে ভিডিওটি দেখে নাও। কি রয়েছে? নতুন সামাজিক ইতিহাস। ঠিক আছে, নতুন সামাজিক ইতিহাস পয়েন্ট করে নেবে, এটা বলবে না, পয়েন্ট করে নেবে। 1960 থেকে 70 দশকে ইউরোপ ও আমেরিকায় গতানুগতিক শাসন কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নিয়ে যে নতুন ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তা নতুন সামাজিক বা সামাজিক ইতিহাস চর্চা নামে পরিচিত। তাহলে তোমাদের যে মনে রাখতে হবে কেমনভাবে, দেখো, প্রথমে তোমরা পয়েন্ট করে নেবে, পয়েন্ট করে লিখবে নতুন সামাজিক ইতিহাস, লিখে দিলে তারপর লিখবে অ্যান্সারটি। 1960 থেকে 70 দশকে ইউরোপ ও আমেরিকায় গতানুগতিক শাসনকেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকে নতুন ধরনের বা নতুন সামাজিক ইতিহাস চর্চা নামেও পরিচিত। ক্লিয়ার? এবং এই নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে এমন কয়েকজন গবেষকদের নাম উল্লেখ করো। প্রশ্ন আসতে পারে, তখন অ্যান্সার ঠিক হবে রণজিৎ গুহ, তারপরে কী রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, সুমিত সরকার, গৌতম ভদ্র প্রমুখ গবেষকরা এই ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ক্লিয়ার? তারপরে দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রশ্ন আসতে পারে 2 মার্কের, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি 2টি উল্লেখ করো। তখন অ্যান্সারটি কী লিখবে? দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, এই ইতিহাস চর্চা সাধারণ মানুষের ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। মানে এই ইতিহাস চর্চা সাধারণ মানুষ রয়েছে তাদের উপর বেশি গুরুত্ব দিয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর কি রয়েছে? দ্বিতীয় নম্বর রয়েছে এই ইতিহাস চর্চায় মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্ম ইত্যাদি আলোচনা করে। মানে এই ইতিহাস চর্চায় আলোচিত রয়েছে যে মানুষের পোশাক কেমন হয়, পড়তে হয়, পরিচ্ছদ, তারপরে খাদ্যাভ্যাস, ধর্ম ইত্যাদিগুলি আলোচনা রয়েছে। তারপরে 3 নম্বর রয়েছে কি? 3 নম্বর হচ্ছে নতুন সামাজিক ইতিহাস নারী ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চা নারীদের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো, 2 নম্বর প্রশ্ন, নিম্নবর্গ ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এবং অ্যান্সারের প্রথমে আগে লিখতে হবে, তোমাদের বলেছিলাম পয়েন্ট করতে হবে নিম্নবর্গের ইতিহাস চর্চা। তাহলে পয়েন্ট করবে কি? নিম্নবর্গের ইতিহাস চর্চা। অ্যান্সার কী হবে দেখো, 1982 সালে রণজিৎ গুহ ভারতবর্ষের ঐতিহাসিক চর্চার যে নতুন ধারা সংযোজক করেছে তা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। ক্লিয়ার? আর এবার বলছি, 1982 সালে রণজিৎ গুহ ভারতবর্ষের ঐতিহাসিক চর্চার যে নতুন ধারা সংযোজন করেছে তা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। ক্লিয়ার? এই ইতিহাস চর্চার ঠিক আছে, কৃষক, শ্রমিক, আদিবাসী এবং সমাজের নিম্ন স্তরের মানুষ ও মহিলাদের কার্য নামের ওপর গুরুত্ব দেওয়া হয়। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? 3 নম্বর প্রশ্ন রয়েছে খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন 2 জন ভারতীয় নাম লেখো। ক্লিয়ার? দেখো অ্যান্সারটি কি হবে, আমি লিখেছি 2টি অ্যান্সার, বরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? বরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়। এবং 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? 4 নম্বর প্রশ্ন রয়েছে
স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো 4 নম্বরের প্রশ্ন। অ্যান্সার কীভাবে দেখে নাও। তোমাদের আগে বলেছি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করার আগে তোমরা কি করবে? পয়েন্ট করবে। বুঝতে পারলে? দেখো আমি পয়েন্ট করে দিয়েছি। স্থানীয় ইতিহাস, অ্যান্সার দেখো কী আছে। স্থানীয় ইতিহাস বলতে বোঝায়, মানে তোমাদের প্রথমে বলেছে স্থানীয় ইতিহাস বলতে বোঝায় ভৌগোলিকভাবে স্থানীয় প্রকৃতি, স্থানীয় মানে নিজের জায়গায়, স্থানীয় সম্প্রদায় মানে আমাদের নিজের জায়গায় স্থানীয় সম্প্রদায়, বস্তি 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 বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাস। এখানে জন্মস্মৃতি, অতীতের কথা বা পৌরাণিক কাহিনী বা মৌলিক পরস্পরকে ভিত্তি করে ইতিহাস রচিত হয়। বুঝতে পারলে? আর বলছি, স্থানীয় ইতিহাস বলতে বোঝায় ভৌগোলিকভাবে স্থানীয় প্রকৃত স্থানীয় সম্প্রদায়, বস্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাস। এখানে জন্মস্মৃতি, অতীত কথা বা পৌরাণিক কাহিনী বা মৌলিক পরস্পরকে ভিত্তি করে ইতিহাস রচিত হয়। ক্লিয়ার? তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে, আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো? ক্লিয়ার? আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো? অ্যান্সার লেখার আগে আমি প্রত্যেকবার বলেছি তোমরা পয়েন্ট করবে, ভুলবে না, এক্সামে গিয়ে ভুলবে না। ক্লিয়ার? দেখো আত্মজীবনী বলতে বোঝায় একজন লেখক তার নিজের জীবন কাহিনী নিজের সাহিত্যের আকারে রচনা করবে। অর্থাৎ আত্মজীবনী বলতে একজন লেখক তার নিজের জীবনে কি করবে? সাহিত্য যেন নিজে রচনা করবে। ক্লিয়ার? তারপরে অন্যদিকে স্মৃতিকথা হলো এক ধরনের স্মৃতি সাহিত্য। এখানে একজন ব্যক্তি তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি বা তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি লিপিবদ্ধ করে। ওই স্মৃতিকথা বলতে একজন ব্যক্তি তার জীবনে বিভিন্ন ধরনের জিনিস ঘটে যাওয়ার ফলে তার যে জিনিসগুলো মনে পড়ে তখন সেই জিনিসটাকে সে লিপিবদ্ধ করে, তাকে বলা হয় কি? স্মৃতিকথা। তাহলে ক্লিয়ার? আর একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আত্মজীবনী বলতে বোঝায় একজন লেখক তার নিজের জীবন কাহিনী নিজের সাহিত্যের আকারে রচনা করে। নিজের জীবন কাহিনী কি করবে? নিজের সাহিত্যে আকারে রচনা করবে। ক্লিয়ার? অন্যদিকে স্মৃতিকথা হলো এক ধরনের স্মৃতি সাহিত্য। এখানে একজন ব্যক্তি তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি বা তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলিকে লিপিবদ্ধ করে। এবং স্মৃতিকথা কি হলো? জীবনে ঘটে যাওয়া জিনিসগুলোকে সে কি করতে পারে? লিপিবদ্ধ করে। একেই বলা হয় আত্মজীবনী ও স্মৃতিকথা। ক্লিয়ার? যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।